এটি হলো অ্যামাজন জঙ্গল, যা পৃথিবীর সবচেয়ে বড় এবং বিরান জঙ্গল। এই জঙ্গল এতটাই বড় যে আপনাকে এই জঙ্গলের মাঝখানে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে এখান থেকে বের হতে আপনাকে পুরো 462 দিন লেগে যাবে। আর এই যাত্রায় আপনার সম্মুখীন হতে হবে এমন সব প্রাণীর, তাদের একমাত্র লক্ষ্য যে আপনাকে মেরে খাবার বানানো। আর এখানকার একটি ছোট্ট পিঁপড়েও আপনাকে মারার জন্য যথেষ্ট। এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটি অংশ যা 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় জুড়ে বিস্তৃত। আর এই এলাকা আপনার ভাবনার থেকেও অনেক বেশি বড়। এখন হয়তো আপনি ভাবছেন যে এটি কতটাই বড় হতে পারে, তাহলে আমি আপনাকে জানিয়ে দেই যে আমাদের ভারতের মতো বিশাল দেশ যদি ভারতকে দুবার অ্যামাজন জঙ্গলে ফিট করে দেওয়া হয় তাহলে এটি সহজেই ফিট হয়ে যাবে। বন্ধুরা, এই জঙ্গল সম্পূর্ণরূপে 8টি দেশে বিস্তৃত, তবে এর বেশিরভাগ অংশ ব্রাজিলেই অবস্থিত। এই অ্যামাজন রেইন ফরেস্টকে অ্যামাজনিয়াও বলা হয়। এটি পৃথিবীর বৃহত্তম টপিক্যাল রেইন ফরেস্ট যা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এটি অত্যন্ত সুন্দর এবং পরিপূর্ণ জঙ্গল, তবে এর ভেতরে থাকা বিপদ ও রহস্যও কিছু কম নয় এবং আজ পর্যন্ত এই জঙ্গলটিকে সম্পূর্ণভাবে কেউ দেখতে সক্ষম হয়নি। আর আপনি এই কথা জেনে অবাক হবেন যে পুরো পৃথিবীতে যত প্রাণী শ্বাস নেয় তার 20% অংশই এই জঙ্গল থেকেই আসে। তাই এই জঙ্গল আমাদের বেঁচে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা খুব সহজেই বোঝা যায়। বন্ধুরা, এই কারণে এই জঙ্গলকে পৃথিবীর ফুসফুসও বলা হয়। এই বিশাল এবং ঘন জঙ্গলকে রেইন ফরেস্টও বলা হয়। এখানে খুব কম দিনই এমন দেখা যায় যেদিন বৃষ্টি হয় না। অ্যামাজন জঙ্গল এতটাই ঘন যে এখানে বৃষ্টির ফোঁটা মাটিতে পৌঁছতে প্রায় 10 মিনিটেরও সময় বেশি লাগে। এখানে একটি উন্নত বাস্তুতন্ত্র থাকার কারণে এখানে বিভিন্ন ধরনের গাছপালা, কীটপতঙ্গ এবং ভয়ঙ্কর প্রাণী রয়েছে যা পুরো বিশ্বে শুধুমাত্র অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায়। এই জঙ্গলে এখনো পর্যন্ত 40,000 গাছের প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এছাড়াও এখানে প্রায় 1450 ধরনের প্রজাতির পাখি, 3000-এরও বেশি প্রজাতির মাছ এবং 480 ধরনের অদ্ভুত প্রজাতির দর্শন পাওয়া গেছে। তাহলে এখন আপনি নিজেই অনুমান করুন, যখন এই জঙ্গল এতটাই বিশাল এবং ঘন তাহলে এখানকার কীটপতঙ্গের সংখ্যা কত হতে পারে। তাহলে আমি আপনাকে জানিয়ে দিই যে এখানে প্রায় 95,000-এরও বেশি কীটপতঙ্গের প্রজাতি পাওয়া যায়। বন্ধুরা, এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর দেখায় ভেতর থেকে ততটাই ভয়ঙ্কর, কারণ এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। যদি কেউ এই জঙ্গলের মাঝখানের অংশে পৌঁছে যায় তাহলে প্রথমে তার সম্মুখীন হতে হবে গ্রিন অ্যানাকন্ডার সাথে। আপনাকে জানিয়ে দেই যে এই গ্রিন অ্যানাকন্ডা পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বিষাক্ত সাপ। এটি প্রায় 30 ফুট লম্বা হয় এবং ওজনে প্রায় 200 কেজি পর্যন্ত হতে পারে। এই সাপের বিশেষত্ব হলো এটি নিজের শিকারকে জীবিত অবস্থায় গিলে ফেলে। আর এই জঙ্গলে এমন অনেক প্রজাতির প্রাণী রয়েছে যাদের সম্পর্কে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। বন্ধুরা, আপনাকে কোনো না কোনো দিন তো পিঁপড়ে কামড়েছে এবং কামড়ানোর জায়গায় জ্বালাও অনুভব করেছেন, কিন্তু অ্যামাজন জঙ্গলে একটি এমন পিঁপড়ে পাওয়া যায় যার কামড় বন্দুকের গুলির মতো অনুভব হয়। এই কারণে একে বুলেট অ্যান্টও বলা হয়। এটিকে অ্যামাজনের সবচেয়ে বড় পিঁপড়ে বলা হলে ভুল হবে না। এই পিঁপড়ে প্রায় 8 সেন্টিমিটার পর্যন্ত হয় এবং যদি এটি কোনো মানুষকে কামড়ায় তবে তাকে প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে হবে এবং এই যন্ত্রণা এতটাই ভয়ঙ্কর যে মানুষের শরীর পর্যন্ত প্যারালাইজড হয়ে যেতে পারে। বন্ধুরা, অ্যামাজন নদী যতটা ভয়ঙ্কর তার চেয়ে বেশি ভয়ঙ্কর এখানে পাওয়া কিছু জলজ প্রাণী, যেমন ইলেকট্রিক ইলফিশ। বন্ধুরা, এই নদীতে অত্যন্ত বিপজ্জনক ইলফিশ পাওয়া যায় এবং এই মাছ এতটাই ভয়ঙ্কর যে এটি নিজের রক্ষার জন্য 840 ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক শক দিতে সক্ষম হয়ে থাকে। আর এই ইলেকট্রিক ইলফিশের কারণে এখানে পর্যন্ত হাজারো মাছুয়াদের মৃত্যু হয়েছে। বন্ধুরা, অ্যামাজন জঙ্গলের ভেতরে অ্যামাজন নদীতে একটি বিশেষ ধরনের ডলফিন পাওয়া যায় যাকে পিঙ্ক ডলফিনও বলা হয়। এই নদীতে থাকা পিঙ্ক ডলফিন 9 ফুট লম্বা হয় এবং 200 কেজি ওজনের হয়ে থাকে। অন্যান্য ডলফিনের তুলনায় পিঙ্ক ডলফিন অনেক বেশি দ্রুত এবং অনেক বুদ্ধিমান হয়ে থাকে। যদিও ডলফিন মানুষের ভাষা বুঝতে সক্ষম হয়ে থাকে, তবে অ্যামাজন নদীতে পাওয়া গোলাপি ডলফিনের একটি প্রজাতি যা মানুষের উপর আক্রমণও করতে পারে। আর তাছাড়া পয়জন ডার্ক ফ্রগ যা সোনালী রঙের হয়, দেখতে অত্যন্ত আকর্ষণীয় লাগে এবং সেই কারণে একে দেখে ধরার চেষ্টাও করবেন না, কারণ এই ব্যাঙ অত্যন্ত বিষাক্ত। একটি পয়জন ডার্ক ফ্রগের বিষ প্রায় 10 জন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। এখানকার আদিবাসীরাও এই ব্যাঙকে দেখলে দূরে সরে যায়। মার্টিন স্ট্রিল, যিনি একজন ম্যারাথন সাঁতারু, যিনি পুরো অ্যামাজন নদী সাঁতার কেটে পার করেছেন। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, এটি সেই নদী যেখানে হাজার হাজার কুমির, ইলেকট্রিক এলফিশ এবং অ্যানাকন্ডার মতো বিষাক্ত সাপ রয়েছে। তাহলে কিভাবে তিনি এই সব বিপজ্জনক প্রাণীদের এড়িয়ে এই বিশ্ব রেকর্ড নিজের নাম করলেন এবং সেটাও মাত্র
দিনে। আসলে 2007 সালে এই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিশ্ব রেকর্ড করার জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জঙ্গলে সাঁতার কাটার সিদ্ধান্ত নেন। আর এই নদীতে মার্টিন প্রতিদিন প্রায় 10 ঘন্টা সাঁতার কাটতেন এবং তার সাথে থাকা দল তার সঙ্গে সঙ্গে চলতো। এইভাবে প্রায় 66 দিনে পেরু থেকে ব্রাজিল পর্যন্ত 5267 কিলোমিটার সাঁতার কেটে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক নদীতে সাঁতার কাটার বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন। বন্ধুরা, আমি এখানে শুধুমাত্র যত সার্ভে হয়েছে তার অনুযায়ী তথ্য তুলে ধরেছি, কিন্তু এই জঙ্গলে আর কি কি রহস্য লুকিয়ে রয়েছে এবং কত রকমের নতুন প্রজাতি এখানে রয়েছে সেটা কেউ জানে না। তাহলে অ্যামাজনের এই রহস্যময় জঙ্গল সম্পর্কে আপনার কি মতামত তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।